ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করে রাশিয়া জয় পাবে না এবং নেটো রাশিয়াকে জয় পেতে দেবে না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ওয়াশিংটনে নেটো জোটের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। রাশিয়া নেটো ভেঙে দেওয়ার চেষ্টা করলেও ইউক্রেনের যুদ্ধ এই জোটকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করেছে বলে দাবি করেন বাইডেন। নেটোর কল্যাণেই বিশ্বে আমেরিকা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান প্রেসিডেন্ট। দীর্ঘ সময় নেটোকে নেতৃত্ব দেয়া এবং ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জোটের বিদায়ী সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন প্রেসিডেন্ট বাইডেন। সালে ওয়াশিংটন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো। এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতেই সমবেত হন জোটের সদস্য দেশগুলোর নেতারা। অনুষ্ঠানে নেটোর সফলতার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ জোট এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। ইউক্রেন যুদ্ধে নেটোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, রাশিয়াকে কোনোভাবেই জয়ী হতে দেবে না এই জোট। ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলা চালালেও এতে তিনি জয় পাবেন না বলে জানান বাইডেন। Today it is still a free country and the war will end. যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে নেটো সহায়তা করে আসছে এবং আগামীতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন বাইডেন। ইউক্রেনের জন্য সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে নেটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। খুব দ্রুতই রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের যোদ্ধারা ভালো অবস্থানে থাকবে বলে আশা জানান বাইডেন। রুশ প্রেসিডেন্ট পুতিন নেটোকে দুর্বল করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন। United States will make sure that when we export critical air defense interceptors, দীর্ঘ এক দশক নেটোকে নেতৃত্ব দেয় এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে জোটের বিদায়ী সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন বাইডেন। নেটোকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সফল ও দীর্ঘস্থায়ী জোট হিসেবে আখ্যায়িত করেন এর প্রধান স্টলটেনবার্গ। তিনি বলেন, শুরুর দিকে নেটোর আকার ছোট থাকলেও পরে অন্যদের জন্য তারা দরজা খুলে দেন। এতে কয়েকটি স্বাধীন দেশ তাদের নিজস্ব সিদ্ধান্তে জোটে যোগ দেয়। নেটোর ক্রমবর্ধমান শক্তিতে ভীত হয়ে রাশিয়া প্রতিবেশীর ওপর হামলা শুরু করেছে। এই যুদ্ধে তারা জয় পেলে তা সবার জন্যই ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা জানান নেটো প্রধান। Remember, the biggest cost and the greatest risk. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।